আবুল কালাম এমপি সাহেব, উপস্থিত অন্যান্য বিভিন্ন পত্রিকার গণ্যমান্য ব্যক্তিগণ, সামনে উপস্থিত অডিয়েন্স বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে একটি মহৎ কাজে আমাকে ঢাকাতে আমি মুক্তা রশিদকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সাধারণত প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের সভাপতি, আমি সমাজ নিয়ে এই কাজ করি, কিন্তু আজকে ব্যাপারটা একটু ডিফারেন্ট মনে হলো যে বিভিন্ন সংবাদ কর্মী বা সংবাদ প্রিয় লোকজনদের বিভিন্ন কথা শুনলাম, আমার কাছে বিশেষভাবে খুব ভালো লেগেছে। এর থেকে আমি অনুপ্রাণিত হব। দীর্ঘ 22 বছর ধরে আমি প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের সাথে সমাজের বিভিন্ন কাজে আমি অংশগ্রহণ করে থাকি। আমি সুবিধা বঞ্চিত মেয়েদের প্রায় 40-50 জন মেয়েকে প্রতি 6 মাস পর পর সেলাই প্রশিক্ষণ দেই, এবং রোজার সময় এবং বিভিন্ন সময় আমি সমাজের কাজ করি। কিন্তু এই যে আজকের ব্যাপারটা আমার কাছে সম্পূর্ণ ডিফারেন্ট। তো আমি আজকের এই যে নিউজ আলোর উত্তরোত্তর উন্নতি কামনা করছি, আজকে তার শুভ উদ্বোধন। কিন্তু আমাদের একটা জিনিস জানা দরকার, ইয়েলোস জার্নালিজম, হলুদ সাংবাদিকতা। এটার ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। সংবাদ পজিটিভ আছে, নেগেটিভ আছে। আমরা সাধারণত নেগেটিভটাই প্রচার বাড়ানোর জন্যই আমরা তুলে ধরি, কিন্তু যে দেখবেন যে অনেক একটা মহল্লার ছেলেপেলেরা ড্রেন পরিষ্কার করতেছে, এই সংবাদটা আমরা সাধারণত দেই না। মারামারি কাটাকাটি হচ্ছে, ওটা খুব ফলো করে দেই। তো যারা এই সংস্থার সাথে বা এই জার্নালিজমের সাথে যারা জড়িত, আমার অনুরোধ, প্লিজ প্রতিটা নিউজ পজিটিভ করেন, দেখবেন সমাজ সুন্দর হয়ে যাবে, আমরা আরো অনেক দূর এগিয়ে যাব। আমি আর বিশেষ কিছু বলবো না। আমি নিউজ আলোর উত্তরোত্তর উন্নতি কামনা করছি, আর মুখতার হোসেনেরও উন্নতি কামনা করছি। ওনার সাথে আমার দীর্ঘ 22 বছরের সম্পর্ক। ও আমাদের যে প্রত্যাশা, আজকে দীর্ঘ 22 বছর ধরে কাজ করছি, প্রতিটি কাজে সে ফটো সাংবাদিক হিসেবে উপস্থিত থাকে। আর আজকে যারা আপনারা উপস্থিত আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।